নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কেউ আপনাকে কষ্ট দিয়ে গেছে আর সেটার জন্য আপনি প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাচ্ছেন। আর কি মনে হচ্ছে আপনার? যে সে বোধহয় ভীষণ ভালো আছে এবং আপনি চোখের সামনে তাকে যত দেখছেন যে অন্য রিলেশনশিপে ভালো আছে বা তার লাইফে উন্নতি হচ্ছে, তত আপনার কষ্টটা আরও ভেতরে থেকে বেরিয়ে আসছে। আপনি কিছুতেই নিজের কোনো দিকে মন দিতে পারছেন না। এরকমই যদি আপনার সিচুয়েশন হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, যদি আপনার সাথে কেউ চিট করে থাকে, আপনাকে কাঁদিয়ে কষ্ট দিয়ে চলে গিয়ে থাকে এবং গিয়ে অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে রয়েছে বা অন্য আরও কয়েকজনের সাথে এরকমই চিটিং করেছে, তার জন্যে কষ্ট পেয়ে লাভ নেই, ভেবে লাভ নেই যে সে কেমন ভালো আছে, কেমনভাবে সুন্দরভাবে একটার পর একটা চিটিং করেছে, কেমন করে সে তার লাইফটা লিড করছে, দেখেছো কেমন উন্নতি করছে, আর আমার যত খারাপ শুধু আমার সাথেই হয়। এসব ভেবে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি কি জানেন তার সাথে কি হতে চলেছে? আপনি কিছুই জানেন না যে তার সাথে কিছু হতে চলেছে কিনা। আপনি শুধু এটাই ভেবে যাচ্ছেন, আর এটা ভেবেই নেগেটিভ জিনিসটাকে আরও বেশি অ্যাট্রাক্ট করে যাচ্ছেন যে আপনার সাথে তো এরকমই হয়, কেউ আপনাকে ভালোবাসে না, যেই ভালোবাসে আপনাকে সেই ছেড়ে চলে যায়, আপনি যাকেই ভালোবাসেন, যাকেই আঁকড়ে ধরার চেষ্টা করেন সেই আপনাকে ছেড়ে চলে যায়। এটাকে আপনি রিপিট করাচ্ছেন, কারণ ইউনিভার্সের কাছে আপনি মেসেজ পাঠিয়ে যাচ্ছেন যে হ্যাঁ, আমার সাথে সবসময় খারাপ হয়। আর ইউনিভার্স তাই আপনার জীবনে সেটাকেই রিয়েলিটিতে পরিণত করছে, কারণ আপনি নিজেকে প্রতিনিয়ত অ্যাফার্ম করে চলেছেন যে আপনার সাথে খারাপই হয়, তাই খারাপই হবে এরকমভাবে। আর যে মানুষটা চিট করে গেছে ওর সাথে তো সবসময় ভালোই হয়। আমরা এরকম অনেক দেখে নিয়েছি, যারা খারাপ করে তাদের সাথেই ভালো হয়, এরকম অনেকেই তো লিখবেন এরপর যে আমরা তো দেখে নিয়েছি যারা খারাপ করে তাদের সাথে ভালোই হয়, তাদের সাথে কখনো খারাপ হয় না। আপনি কতটা দেখেছেন? আপনি কতটা দেখেছেন? আপনি কি সমস্তটা দেখে নিয়েছেন? সারা জীবন কি তার দিকেই তাকিয়ে বসে থাকবেন? এটাই আমার প্রশ্ন, প্রথম কথা। প্রথম কথা হচ্ছে নিজেকে হিল করুন। আপনার যদি মন ভেঙে থাকে, আপনার যদি কষ্ট হয়ে থাকে, আপনি নিজেকে হিল করার চেষ্টা করুন। ধরুন যে সেই মানুষটা যে আপনাকে চিট করেছে, যে আরও কয়েকজনকে চিট করছে, তার সাথে যদি আপনি লাইফটা কাটানোর চেষ্টা করতেন, আপনি কি সত্যিই সুখী হতে পারতেন? আপনার মনে হতো না তো এই যে আমার সাথে রয়েছে, এরকম আরও কয়েকজনের সাথে চিট করে এসছে, আমার সাথে রয়েছে, আরও কোথাও গিয়ে কিছু করছে না তো? এইটা আপনাকে কুরে, কুরে কি খেত না? এই থটটা কি আপনার মধ্যে সারাক্ষণ বাস করতো না? এটা তো নিশ্চয়ই এই দুশ্চিন্তাটা আপনাকে সারা জীবনের মতন ধরে রাখতো। আর সেই যে কর্মফলটা ও যে ভোগ করছে, সেটার সাথে তো আপনিও সেটার ভাগীদার হতেন। সেটা তো আপনিও ভোগ করতেন। কারণ কর্মফল কি কাউকে ছাড়ে? কার্মিক অ্যাকাউন্টটা সে তো তার তো বাড়িয়েই চলেছে। সে তো যতদিন করে চলেছে, যা করে চলেছে, সেটার কর্মফলের অ্যাকাউন্টটা, মানে কার্মিক অ্যাকাউন্টটা সে বাড়িয়ে চলেছে, এবং ইউনিভার্স কিন্তু সব কিছুর হিসেব রাখছে। ইউনিভার্স সব কিছুর হিসেব রাখছে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। ধরুন একটা মানুষ যে হেলদি লাইফস্টাইল কি সেটা জানেই না, কিভাবে হেলদি থাকতে হয় লাইফে সেটা জানেই না, যেখানে যা পারছে সেখানে খাচ্ছে, কোনো ঠেলা থেকে খাবার খাচ্ছে, কোনো এখানে রেস্টুরেন্টের খাবার খাচ্ছে, ওখানে কিছু খাবার খাচ্ছে, সারা দিন উল্টোপাল্টা খায়, সারা জীবন ধরে এইসব মানে বছরের পর বছর খেয়ে যাচ্ছে। তার লাইফে দেখছেন আপনি ভালোও হচ্ছে, সে শরীর স্বাস্থ্যও ভালো আছে, আর আপনি তো একটু পাড়ার সামনের দোকান থেকে একটুখানি কোনো কিছু ফ্রাইড কোনো কিছু খেলে, কোনো ফুচকা খেলেই আপনার শরীর খারাপ হতে আরম্ভ করে, কোনো জাঙ্ক ফুড খেলেই আপনার শরীর খারাপ করতে আরম্ভ করে। আর তার সাথেও তো সব কিছুই ঠিকঠাক আছে, তার তো সিস্টেম ঠিকঠাক আছে, আপনার এটা মনে হচ্ছে নিশ্চয়ই। আপনার শরীরের যে সিস্টেম সেটা একদম ঠিকঠাক, ক্লিন সিস্টেম, তাই জন্যে কোনো জাঙ্ক আপনি নিতে পারছেন না। জাঙ্কটাকে সে আউট করে দিচ্ছে, জাঙ্ক ফুডকে সে আউট করে দিচ্ছে, যে কোনোভাবে শরীর খারাপ করে সেটা আউট হয়ে যাচ্ছে শরীর থেকে। কিন্তু তার মধ্যে এতটাই জাঙ্ক ভরা আছে, অর্থাৎ এতটাই তার মধ্যে সিস্টেম এতটাই গড়বড় হয়ে আছে, নেগেটিভ জিনিসে এতটাই ভরে রয়েছে যে সে ওই জিনিসটাকে কনজিউম করে নিচ্ছে, এবং নেগেটিভ জিনিস কিন্তু নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে, সেই হিসাবে সে কিন্তু কনজিউম করে যাচ্ছে। এটা কয়েক বছর চলছে, যতদিন সে ইয়াং আছে, যতদিন সে চলছে। এবং একটা সময় কি হবে, আপনি হয়তো যখন নিজের দিকে ফোকাস করেছেন, নিজের দিকে সরে গেছেন, তখন হয়তো খবর পেলেন যে সে অসুস্থ, তার এই সমস্যাটা হয়েছে, তার সঙ্গে হয়তো কোনো ভালো লোকই নেই, সে হয়তো খুব সমস্যায় পড়েছে, এরকম আপনি শুনতেই পারবেন। আপনি কি তার শেষ পরিণতিটা দেখেছেন? দেখেননি। এখানে অনেকেই আমাকে বলবেন, দিদি আমি তো ওকে ভালোবাসি, আমি তো ওকে জীবনে চাই, আমি তো কোনোদিন ওর খারাপ চাইতে পারি না, আমি চাইতে পারছি না, আমি চাইতে বলছিও না। আপনাকে কিছু চাইতেও হবে না। আপনাকে কিচ্ছু চাইতে হবে না। আমি তাদের কথা বলছি না এখানে, যাদের একটা ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়ে একটা
মিউচুয়াল ব্রেকআপ হয়ে গেছে বা কিছু, একটা ভালোবাসার সম্পর্ক ছিল, কোনো কারণে তাদের আলাদা আলাদা বিয়ে হয়ে গেছে, তারা আলাদা আছে, এরকম কারোর কথা বলছি না। এমন কোনো মানুষের কথা বলছি যারা কষ্ট দিয়ে কাঁদিয়ে মানুষকে আনন্দ পায়। অনেককে এরকম কষ্ট দিয়েছেন, এরকমভাবে জীবন কাটাচ্ছেন, বা আপনার সাথে এমন কিছু টক্সিক কাণ্ড কারখানা তিনি ঘটিয়েছেন রিলেশনশিপে থাকা অবস্থায়, যেটা আপনাকে ভীষণভাবে মারাত্মকভাবে মানসিকভাবে কষ্ট দিয়েছে এবং আপনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন সেটার জন্য, যার জন্য তাকে আপনি ছাড়তে বাধ্য হয়েছেন, বা শেষ পর্যন্ত তাকে ধরে রাখার অনেক চেষ্টা করা সত্ত্বেও সে আপনাকে ছেড়ে চলে গেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক আপনাকে মানসিকভাবে ডাউন করেছে, মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে, তারপরে সেই সম্পর্ক থেকে নিজেই বিদায় নিয়েছে। আমি সেই সমস্ত মানুষের কথা বলছি। আপনি হয়তো তাকে ভালোবাসতে পারেন, আপনি হয়তো তাকে ক্ষমা করেও দিতে পারেন। ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড, যার নিয়মে সব কিছু চলে, ব্রহ্মাণ্ডের নিয়মে তো আমাদের সব কিছু চলে, এই পুরো দুনিয়াটাই চলছে, তিনি কিন্তু এই মানুষটিকে ক্ষমা করবেন না, এবং এই মানুষটিকে কিন্তু তার যা যা প্রাপ্য শাস্তি ঠিক সময় মতো ঠিক তাকে দেবেন। এবং এই যে মানুষটা না, মানুষের সাথে অন্য মানুষের সাথে খারাপ করতে 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 তার নেচারটাই এমন হয়ে যায়, কারণ এর তো ভেতর থেকে এই মানুষটাই তো নেগেটিভ পুরোপুরি। সে কিন্তু ভালো কোনো পজিটিভ মানুষের সাথে, ভালো মানুষের সাথে সংস্পর্শে আসতেই পারবে না। সমস্ত দেখবেন তার চারিদিকে যারা ঘুরে বেড়াবে সমস্ত কিছু নেগেটিভ মানুষ এবং ওঠা বসাও তার নেগেটিভ মানুষজনদের সাথে হবে। তার সাথে যে সমস্ত ভালো মানুষ থাকার কথা, তারা কিন্তু সমস্ত একে 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 তার থেকে দূরে সরে যাবেন, থাকতেই পারবেন না। কারণ নেগেটিভ জিনিস কিন্তু নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে, এবং পজিটিভ জিনিস পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে। নেগেটিভ এবং পজিটিভ থট সম্পন্ন মানুষরা একসাথে থাকতে তো পারবেন না, কারণ ক্ল্যাশ হবেই। তাই তারা ঠিক আলাদা হয়ে যাবেন। কারণ তার সাথে যারাই থাকুক না কেন, তারা তাকে নিশ্চয়ই বোঝাবার চেষ্টা করবে, এটা করো না, এইভাবে চলা যায় না, এর সাথে এরকম করো না, ওর সাথে এরকম করো না, এইভাবে জীবন কাটিও না। সে কি শুনবে? সে কি শোনার মতন মানুষ? শুনবে না তো। তাই সে এদের সঙ্গ নিজেই ত্যাগ করবে, এবং আস্তে আস্তে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আর ফেরার রাস্তাই থাকবে না। তাই এইরকম যদি মানুষকে কখনো দেখেন, খুব বেশি সাজেশন দেওয়ার চেষ্টা করবেন না। খুব বেশি সাজেশন দিলে কি হয় জানেন তো, মানুষটা আপনাকে বলবে দূর, প্রচণ্ড জ্ঞান দেয়, খালি খালি এর সাথে কি করা যায়, খালি জ্ঞান দেয়। তার লাইফ সে কিরাম কাটাবে, আপনি যদি বললেন 2-4 বার এসে শুনলো, না শুনলো তো ছেড়ে দিন, নিজের ওপর কাজ করুন, নিজের দিকে ফোকাস করুন। নিজের দিকে ফোকাস করলে কিন্তু আপনি নিজেই লাভবান হবেন। আর এই মানুষটার দিকে যদি তাকিয়ে থাকেন, সবসময় ওকে শোধরানোর চেষ্টা করতে থাকেন সারা জীবন ধরে, তাহলে কিন্তু আপনি নিজের এনার্জিকে খারাপ করবেন। এবং ওই হয় না যে নেগেটিভ জিনিসটা দেখতে দেখতে নিজের মধ্যে নেগেটিভিটিটাকে অ্যাট্রাক্ট করছেন আপনি, ওর তো ভালোই হয়, আমার সবসময় খারাপ হয়, এইসব হচ্ছে আপনার নেগেটিভ জিনিসপত্র দেখছেন, নিজের মধ্যে নেগেটিভ জিনিসপত্র আসছে, অবসাদ আসছে, ডিপ্রেশন, অবসাদ এগুলো আসছে, ক্লান্তি আসছে আপনার মধ্যে, আপনি কাজের ইচ্ছে হারাচ্ছেন, বিভিন্ন রকমভাবে আপনি স্ট্রেস হয়ে যাচ্ছেন। এগুলো তো হচ্ছে আপনার সাথে। আপনার কোনো কিছু করতে ভালো লাগে না, কিছুই লাগে না, মনে হয় জুর ও ভালো আছে, আমি ওর সাথে থাকলে বোধহয় ভালো হতো, এরকম অনেক কিছু ভাবছেন। নিজের লাইফের দিকে ফোকাস করছেন না, বা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন না। এবং আরও যেটা হয় জানেন তো, যে এই যে ধরনের মানুষগুলো, ধরুন এদের যে এনার্জি, এরা খুব খুব নেগেটিভ এনার্জি সম্পন্ন মানুষ। আপনি যতই চেষ্টা করুন এদের সাথে বন্ডিং ক্রিয়েট করার, এই বন্ডিং কিন্তু আপনার সাথে বেশি দিন টিকবে না। কারণ কি, এরা আপনাকে এমনভাবেই কষ্ট দিতে চাইবে, এমনভাবেই নেগেটিভ জিনিসপত্র আপনার উপর ইমপ্ল্যান্ট করার চেষ্টা করবে, যেটা আপনার পক্ষে নেওয়া খুব কষ্টকর হয়ে যাবে। যেমন প্যাসিভ স্মোকিং। ধরুন আপনি নিজে স্মোক করছেন না, পাশে কেউ একজন স্মোক করছে, এবং আপনি সেটাকে তার সামনে দাঁড়িয়ে বা পাশে দাঁড়িয়ে সেটা আপনি ইনহেল করে চলেছেন, অর্থাৎ আপনার শ্বাসের সাথে সেটা ভেতরে যাচ্ছে। আপনি হয়তো স্মোক করছেন না, কিন্তু প্যাসিভ স্মোকিংটাও কিন্তু ডেঞ্জারাস। সেই যে ধোঁয়াটা যাচ্ছে ভেতরে, সেটাও আপনার কষ্টের কারণ হয়ে যাবে, শরীর খারাপের কারণ হয়ে যাবে, অস্বাস্থ্যের কারণ হয়ে যাবে। তাই এই ধরনের মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন। যখন যার জাস্ট শাস্তি হওয়ার, সেটা কিন্তু ইউনিভার্স ঠিকই দেবে, আপনি নিজেই দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে নিজের দিকে মনোযোগটা নিয়ে আসুন, নিজের উপর কাজ করুন, নিজের হিল করুন। নিজেকে হিল কীভাবে করবেন? মেডিটেশন করুন, হোপোনোপোনো প্রেয়ার করুন, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান, প্যারেন্টসদের সাথে সময় কাটান, যদি কোনো আপনার বাড়ির কোনো প্রিয় পোষ্য থাকে তার সাথে সময় কাটান, বাচ্চাদের সাথে সময় কাটান। বাচ্চাদের সাথে, নেচারের সাথে, গাছপালার সাথে সময় কাটালে আপনার কিন্তু এরা ভীষণভাবে, আপনি যেরকম যে এনার্জিটা, আপনাকে পজিটিভ এনার্জি যতখানি দেবেন, যতখানি লাভ অ্যান্ড কেয়ার দেবেন, সেটা আপনাকে ফিরিয়ে দেবে, আপনি সেটা পাবেন ফেরত। এদের সাথে খুব তাড়াতাড়ি মানুষ হিল হতে পারে।
এইগুলো করুন এবং মেডিটেশন করুন, স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন। দেখবেন নিজের কনফিডেন্স ফিরে পাবেন, নিজের ইনটিউশন পাওয়ার বাড়বে, নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে, আপনি নিজের জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার গুড কোয়ালিটিসের দিকে নজর দিন, যেগুলো আপনার ভালো কোয়ালিটি আছে সেগুলোর ওপর ফোকাস করুন। তাহলে দেখবেন সেগুলো খুব ভালোভাবে এনহ্যান্স করবে এবং আপনি নিজের জীবনে অনেকটা এগিয়ে যাবেন। এবং যখন আপনি এগিয়ে যাবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো কোনো ম্যাটারই করবে না যে কে আপনার সাথে কি করে গেল, কিন্তু পরবর্তী সময় আপনি অবশ্যই দেখতে পাবেন যে তার সাথে কি হলো। এটা অবশ্যই আপনাকে ইউনিভার্স দেখাবে। তাই অযথা কষ্ট না পেয়ে তার কেন ভালো হলো, সে কেন শাস্তি পেল না, আপনি কেন কষ্ট পেলেন, এসব না ভেবে নিজের দিকে মন দিন, নিজেকে হিল করার চেষ্টা করুন, নিজের হিলিংয়ের দিকে মন দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।